এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো। সূরাতুল আসর এটা পবিত্র কোরআনের মাক্কি সূরা। মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা মাত্র 3। আয়াত সংখ্যা মাত্র 3টি আয়াত, কিন্তু গুরুত্বের বিবেচনায় এই সূরাটি মহামূল্যবান এবং খুব ভারী। আকারে ছোট, গুরুত্ব এবং দিক নির্দেশনার বিবেচনায় বিরাট বড়, অন্তহীন বড়। কেমন বড়? এটার ওজন এতটাই বেশি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের এই সূরা ওনার সামনে যখন আসছে, তো উনি এটা পড়ার পরে উনি বলছেন, আল্লাহ তাআলা যদি সূরা আসর ব্যতীত গোটা কোরআনের আর একটা সূরাও নাযিল না করত, মানুষ তার জীবন চলার জন্য পাথেয় দিক নির্দেশনা, হালাল হারাম বেছে তোলার জন্য, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সফলতার জন্য দিক নির্দেশনা হিসেবে এই এক সূরাই যথেষ্ট হতো। এই সূরা কত মাত্রা, কত উচ্চ মাত্রার দিক নির্দেশনা সম্পন্ন, এটা এই বক্তব্য থেকেই বোঝা যায়। ইমাম শাফিঈ বলেন, ওয়ান্নাসু আনহা গাফিলুন, ওয়ান্নাসু গাফিলুন আন হাযিহিস সূরা। এটা তাফসীরে ইমাম শাফিঈর ভিতরে এসেছে, গতকালকে দেখলাম। তিনি এই কথা বলেন আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে, যে ওয়ান্নাসু গাফিলুন আন হাযিহিস সূরা। সূরার গুরুত্ব অনেক বেশি, কিন্তু মানুষ এই সূরার বিষয়ে সবচেয়ে গাফেল, একেবারে বেখবর। এই সূরায় যে দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন, এই বিষয়ে একেবারেই বেখবর, কোনো খবরই নেই। এটা বলছেন ইমাম শাফিঈ 1200 বছর পূর্বে, 1250 বছর পূর্বে। আজকের যুগ যদি তিনি দেখতেন, আমার মনে হয় আন্নাসু গাফিলুনা বলতেন না, বলতেন আন্নাসু কাফিরুনা আন হাযিহিস সূরা। যে এই সূরার আলোকে তো মানুষ সব কাফির হয়ে গেছে। এই যুগ দেখলে হয়তো এই কথাই বলতেন। মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করেন। এই সূরা শানে নজুল বিষয়ে তেমন কোনো তাফসীরের কিতাবে নির্ভরযোগ্য কোনো বক্তব্য আসে নাই। তবে সূরার ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস আছে, বক্তব্য আছে। সূরা শুরু করার পূর্বে সূরা সম্পর্কে কিছু কথা, এখানে আমার সফলুত তাফসীর, সংক্ষিপ্ত তাফসীরের কিতাব আছে আমার হাতে, এখান থেকে কিছু কথা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো মৌলিক বিষয় হচ্ছে সূরাতুল আসর মাক্কিয়া, এটা মাক্কি সূরা। ওয়াকাদ জাআত ফি গায়াতিল ইজাজ ওয়াল বায়ান। এই সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন গায়াতুল ইজাজ ওয়াল বায়ান। ইজাজ মানে সংক্ষিপ্ত, ইজাজ মানে সংক্ষিপ্ত। একেবারে গায়াত মানে হচ্ছে চূড়ান্ত, শেষ সীমা। গায়াতুল ইজাজ একেবারে অতিমাত্রা সংক্ষিপ্ত করে এই সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওয়াল বায়ান, এবং এর বর্ণনা, এখানে যেই বক্তব্য আল্লাহ দিয়েছেন এটাও খুব সংক্ষিপ্ত করে দিয়েছেন। কিন্তু এখানে সংক্ষিপ্তের ভিতরে আল্লাহ তাআলা বিরাট কিছু রাখছেন। এত বিষয় লিতাউজিহ, কেন এটা নাযিল করেছেন? লিতাউজিহ সাবাবি সাআদাতিল ইনসানি আও শাকাওয়াতিহি। এই সূরা আল্লাহ নাযিলই করেছেন এই জন্য, মানুষের সামনে যাতে করে এটা স্পষ্ট হয়ে যায় মানুষের জন্য কোন কাজ তার সফলতার চাবিকাঠি, কোন কাজ তার সৌভাগ্যতার চাবিকাঠি, আর কোন কাজ তার অকল্যাণ, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত হওয়ার চাবিকাঠি। এটা যাতে মানুষের কাছে স্পষ্ট হয়, এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। তো এটাই যদি স্পষ্ট হয়ে যায় তাহলে তার কিছু লাগে না। তো এই জন্য ইমাম শাফিঈ বলছেন, যদি আল্লাহ তাআলা শুধুমাত্র এই সূরাই নাযিল করতেন তাহলে মানুষের জন্য যথেষ্ট ছিল নাজাত পাওয়ার জন্য, আর কিছু লাগতো না। এই সূরার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, কিন্তু শুরুতেই আল্লাহ তাআলা কসম খেয়েছেন যে আকসামা তাআলা বিল আসরি ওয়া হুয়া যামান আল্লাযী ইয়ানতাহি ফীহি উমরুল ইনসান। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা আসর এর কসম করেছেন। আসর
আসর মানে যুগ, সময়। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। কেন? কোন সময়? সময় তো এটা যেই যার ভিতরে মানুষের জিন্দেগি শেষ হয়ে যায়। আল্লাযী ইয়ানতাহি ফিহি উমরুল ইনসান, মানুষের জীবন যেখানে যার মাধ্যমে শেষ হয়ে যায়, যার মধ্য দিয়ে অতিবাহিত হয়, ওইটাই সময়। হাজারো ভালো, হাজারো মন্দ, হাজারো দিক নির্দেশনামূলক বিষয় যেই যার ভিতরে ঘটে, ওটাই সময়। বসতেছি, আলোচনা শুনতেছি, যা অতিবাহিত হইতেছে, এটাই সময়। মোট কথা, সৃষ্টির যা কিছু ঘটে হয়, হবে, হয়েছে, সবকিছু হয় কার মধ্যে? সময়ের ভিতরে। তো সময়ের ভিতরে সবকিছু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, কসম করেছেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। তো কসম বিষয়ে একটা সংক্ষিপ্ত কথা হচ্ছে, বান্দাদের জন্য, আমাদের জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ নাই, হারাম। এবং শিরিক, শুধু হারাম না, শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া শিরিক। যদি জেনে বুঝে ইচ্ছা করে শিরিকের উদ্দেশ্যে, ওইরকম আল্লাহর সাথে শরীক করার উদ্দেশ্যে কসম খাইলে মুশরিক হয়ে যাবে। আর না জেনে অজ্ঞতার কারণে করলে কাজটা কুফরি হবে, শিরিকি হবে, কিন্তু ঈমান থাকবে, তওবা করতে হবে। কিন্তু আল্লাহ তাআলার জন্য হালাল হারামের কোনো বিষয় নাই। কারণ আল্লাহ তাআলা, দুনিয়ার বিষয় হচ্ছে, আমাদের ক্ষেত্রে মাসালা হচ্ছে, আমরা কসম খাই, যার কসম খাই সেটা সম্মানিত। আল্লাহর কসম দিয়ে আমি একটা জিনিস দাবি করলাম, উদ্দেশ্য হচ্ছে আমার দাবি চূড়ান্ত সত্য, এটার প্রমাণ হিসেবে আল্লাহর কসম খাওয়া। আল্লাহর কসমের সম্মানে আমার দাবিকে সত্য হিসেবে মানুষের সামনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে বিষয় উল্টা। আল্লাহ তাআলা তার কথার সত্যায়নে কোনো কিছুর শপথ খান না, কসম করেন না, বরং আল্লাহ কসম যখন করেন তখন বোঝা যায় ওই জিনিসের মূল্য মানুষের জন্য অনেক বেশি এবং এটার গুরুত্ব অনেক বেশি। এই জন্য আল্লাহ শপথ করছেন। অন্যথায় আল্লাহর কথা চূড়ান্ত সত্য, এটার জন্য শপথ বা কসমের কোনো প্রয়োজন নাই। তো যার কসম আল্লাহ করেন, ওটার গুরুত্ব বুঝান, এই জন্য আল্লাহ তাআলা কসম করেন। তো সময় যেহেতু গুরুত্বপূর্ণ, সময়ের মাঝে ভালো মন্দ সবকিছু সময়ে হয়, মানুষের জীবনটাও সময়। এই জন্য আল্লাহ তাআলা সূরার শুরুতে সময়ের কসম করেছেন, শপথ করেছেন। কেন কসম করেছেন? কসম করে আল্লাহ তাআলা বলছেন, আলা আন্না জিনসাল ইনসানি ফি খাসারাতিন ওয়া নুকসানিন। পুরা জিন্স মানে জাতি, পুরা মানব জাতি, ইনসান মানে মানুষ, গোটা মানব জাতি, মানুষের জাতি গোষ্ঠী সব খাসারাতিন, ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, অনুকসানিন, অস্বয়ং সম্পূর্ণতার মধ্যে রয়েছে। কাউকে বাদ দেন নাই, কাফের, মুমিন, মুসলমান, কাউকে বাদ দেন নাই, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। আল্লাহ বলতেছেন কসমকে গুরুত্বের সাথে, তাকিদের সাথে আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তবে ইল্লা মান ইত্তাসাবা বিল আওসাফিল আরবাআত, তবে ওই সমস্ত লোকরা এই ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না। মোট কথা, গোটা দুনিয়াটাই ক্ষতিগ্রস্ততার জায়গা, দুনিয়াটাই পচা জায়গা। যেমন এক হাদিসের ভিতরে আছে, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, দুনিয়া হচ্ছে নাপাক বস্তু, এটার পিছনে যে ছোটে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো, যে ভালো খাবার রাইখা পায়খানার পিছনে ছোটে, দুর্গন্ধ ডাস্টবিনে যায়। তো আখেরাত রাইখা যে দুনিয়ার পিছনে ছোটে, তার মেশার উদাহরণ এরকম। তো গোটা দুনিয়াটাই ক্ষতিগ্রস্ততার জায়গা। কিন্তু এই ক্ষতিগ্রস্ততার ভিতরে থেকেও চার শ্রেণীর, চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারা বেঁচে যাবে। চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারা বেঁচে যাবে। সেগুলো হচ্ছে আল ঈমান ওয়াল আমালুস সালেহ। এক নাম্বার ঈমান। ঈমান যখন পূর্ণাঙ্গ, বিশুদ্ধ এবং সঠিক, এরপরে আমালুস সালেহ, সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ। ওয়াত তাওয়াসি বিল হক ওয়াল ই'তিসামু বিস সাবর। তৃতীয় নাম্বার হচ্ছে তাওয়াসি বিল হক। তাওয়াসি এটা ওসিয়ত থেকে, ওসিয়ত এটা আমরা বুঝি সবাই,
যে মৃত্যুর আগে মানুষ ওসিয়ত করে যায়, অমুক রেটে দিও সেটা এগুলো বলে কি ওসিয়ত। ওসিয়তের শাব্দিক, এটা আরবি শব্দ, শাব্দিক অর্থ হচ্ছে অত্যন্ত চূড়ান্ত গুরুত্বের সাথে কোনো বিষয়ে দাবি করা বা আহ্বান করা, এটা যেন তাকে দেওয়াই হয়, ওটাকে বলে ওসিয়ত। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসি বিল হক। তাওয়াসি মানে পরস্পর পরস্পরকে ওসিয়ত করা, নসিহত করা, আহ্বান করা সত্যে, একে অপরকে নিজে নিজে না, নিজে ঠিক পথে চলা এটা যথেষ্ট না, বরং অপরকেও ঠিক পথে চলার দাওয়াত দেওয়া। চতুর্থ নাম্বার অল ইআতিসামু বিস সবর। ইআতিসাম মানে আঁকড়ে ধরা, সবর মানে ধৈর্য। চতুর্থ হচ্ছে ধৈর্যকে আঁকড়ে ধরা, অর্থাৎ যখন মানুষ হকের উপরে চলবে, হক পথের দাওয়াত দিবে, তখন তার উপরে মুসিবত আসবে, এটা চূড়ান্ত। সমস্ত নবীদের উপরে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসছে, সাহাবায়ে কিরামের উপরে আসছে, আইম্মায়ে আরবা'র উপরে আসছে, যুগে যুগে সমস্ত যত মুহাদ্দিস, ইমাম বুখারীর নাম শুনে শুধু বুখারী শরীফ, ইমাম বুখারীকে তার এলাকা থেকে তাড়ায় দেওয়া হয়েছিল, তাকে এলাকা থেকে তাড়ানো হয়েছে, যে কারণেই হোক। তো যুগে যুগে ইমামরা এরকম জুলুমের শিকার হয়েছে। ইমামে মালিক, তাকে বলে ইমামে দারুল হিজরা, মানে মদিনার ইমাম। তো ওনাকে গাধার পিছনে রশি দিয়ে বাইদা মদিনার গলিতে গলিতে ঘোরানো হয়েছে, এমন সময় গেছে। ইমামে আবু হানিফা, জগৎ বিখ্যাত ইমাম, সমস্ত ইমামদেরও ইমাম, ওনার জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত জেলখানায় কাটছে, লাশ হয়ে জেল থেকে বের হয়েছে। ইমামে ইবনে তাইমিয়া প্রায় 14 বছরেরও বেশি সময় জেলে থাকার পরে জেলে মৃত্যুবরণ করেছেন, জিন্দেগিতে বিবাহ করেন না। এত কিতাব লিখছেন, ওনার একটা কিতাব আছে মাজমুউল ফাতাওয়া, প্রায় 32 খণ্ডের একটা কিতাব, একটা বললাম। এইরকম বিশ্ববিখ্যাত অনেক কিতাবের মুসান্নিফ, লেখক তিনি। তো তার ছাত্র ইবনুল কাইয়িম, তারাও জুলুমের শিকার হয়েছে। ইবনে কাসিরের নাম সবাই জানে, তাফসীরে ইবনে কাসির বলি, আবুল ফিদা মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ। যুগে যুগে উলামায়ে কেরাম যারাই সত্য এবং ন্যায় এবং হকের রশিকে আঁকড়ে ধরছে, নিজে থাকছে এবং যখনই সমাজকে আনতে চাইছে, তাদের উপরে জুলুম আসছে। আল্লাহ এটা আগেই বলে দিয়েছেন, এটা যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা জিনিস হচ্ছে এই সূরার মূল আলোচনা, মূল দিক নির্দেশনা। তো সংক্ষিপ্ত বক্তব্য এটুকু। এখন আমি মোট সূরার তরজমা এবং শেষ দু একটা কথা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর মানে হচ্ছে কসম, সময়ের বা যুগে। আল্লাহ তাআলা কসম করছেন, বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তারা একেবারে ক্ষতিগ্রস্ততার দ্বারপ্রান্তে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ওই সমস্ত লোকেরা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। এখানে এই সূরা নিয়ে অনেক তাফসীর আলোচনা শুনছি, প্রায় এই দুইটা নিয়ে আলোচনা, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এই শেষ অংশের দুইটা বিষয়ে কেউ আলোচনা সাধারণত করে না, প্রথম দুইটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এই জন্য চিন্তা করছি সংক্ষিপ্ত সময়ে সবগুলো বিষয়ের উপরেই কথা বলার চেষ্টা করব। তো প্রথম কথা তো ঈমান এবং আমলে সালেহ, এটা অত্যন্ত জরুরি। ঈমান না থাকলে তো সবই শেষ, আমলে সালেহ না থাকলে সে শাস্তির উপযুক্ত, যদিও এক সময় জান্নাতে যাবে ঈমানের কারণে, কিন্তু সে শাস্তির উপযুক্ত। কেমন শাস্তি? একেবারে অল্প কথায় যদি সহজ কথায় বোঝানো যায়, পাপাচার, গুনাহগার, পাপী, আল্লাহ তাআলার অবাধ্য, এরা যখন আল্লাহর কাছে ধরা পড়ে যাবে হাসরের ময়দানে, বিচারের মাঠে, আল্লাহ তাআলা বলবেন খুযুহু
ধর ওরে। আল্লাহ তাআলা কি বলবেন? খুযুহু, ওরে ধরো। ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফাগুল্লু, বেড়ি লাগাও। তো আল্লাহ তাআলার জাহান্নামে দেওয়ার জন্য তো বেড়ি লাগানোর প্রয়োজন নাই, এমনি শিক্ষা দিতে পারে। কিন্তু গোটা জগৎবাসী, পৃথিবীর সমস্ত পৃথিবীর সবার সামনে কি করবেন? আল্লাহ নির্দেশ দিবেন, ওরে ধরো, ফাগুল্লু, বেড়ি পড়াও। বেড়ি পড়াইলে যেরকম ফাঁসির আসামিদেরকে বেড়ি পড়ায়, বেড়ি ছাড়াও কিন্তু নেওয়া সম্ভব, পলায় যেতে পারবো না, এরপরেও বেড়ি পড়ায়, এটা অপমান, লজ্জা। হাতে, পায়ে, কোমরে, গলায়, পুরো শরীরের ভিতরে লোহার বেড়ি পড়ায়। আল্লাহ বলবেন, ফাগুল্লু, বেড়ি লাগাও। থুম্মাল জাহিমা সাল্লু, বেড়ি লাগায়া জাহান্নামে নিক্ষেপ করো, টেনে হেসড়ে জাহান্নামে ফেলো। সেদিন কিচ্ছু করার থাকবে না। আমলনামা যদি ডান হাতে না আসে, আমলে সলেহ যদি ইমানের সাথে যদি আমলে সলেহ না থাকে, তাহলে আমার আমলের পাল্লা ভারীও হবে না, আর আমলের পাল্লা ভারী না হলে আমার নাজাতেরও সুযোগ হবে না। তখন আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসবে, খুযুহু ফাগুল্লু, ধর ওরে, বেড়ি লাগা। সুম্মাল জাহিমা সাল্লু, ওরে জাহান্নামে নিক্ষেপ কর। থুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, এরপরে ৭০ গজ শিকল দিয়ে ওরে বাঁধ। এরপরে চলতেই থাকবে। কোরআনের ভিতরে জায়গায় জায়গায় বিভীষিকাময় জাহান্নামের আযাবের বর্ণনা রয়েছে। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। আর যদি আমলনামা ডান হাতে আসে, তাহলে তার মিজানের পাল্লায় তার আমলটা ভারী হবে, সেই আমলনামা ডান হাতে পাবে। ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাঈশাতুন রাদিয়া। তো যার আমলনামা ভারী হলে, ডান হাতে আমলনামা পেলে, সে সন্তুষ্টজনক স্থান জান্নাতে থাকবে। এর বিপরীত হলে আল্লাহ বলবেন, ধর, বেড়ি লাগা, জাহান্নামে নিক্ষেপ কর। বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ঈমান তো জরুরি, সাথে আমলে সলেহও জরুরি। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলায় বোঝাই, আরবিতে বলে আতফ, আর বাংলায় যদি বলি, তুমি বাজারে যাইবা, বাজারে যাই আলু, পটল, সিম এবং 1 কেজি মরিচ নিয়ে আসবা। তো যে কয়টা বললাম, আলু, পটল, সিম এবং 1 কেজি মরিচ, সবগুলাই আনার নির্দেশ দেওয়া হয়েছে, কোনোটা বাদ দেওয়ার কথা বলা হয় না। তো আল্লাহ এরকম বলছেন, ঈমান আনবা, আমলে সালেহ করবা, তাওয়াসাউ বিল হক করবা, তাওয়াসাউ বিস সবর করবা, কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই। চারোটার ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। 1 নম্বরে ঈমান, আমলে সালেহ। এখানে এটাও বলা যায়, আমলে সালেহ দ্বারা আল্লাহ বলেছেন নিজে আমলকে পরিশুদ্ধ করা, সমস্ত হারাম থেকে বেঁচে থাকা, হালালকে এবং ফরজকে আঁকড়ে ধরা। 2 নম্বর। 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সত্যের পথে একে অপরকে আহ্বান করা, এটাও করতে হবে। বরং এটাকে যদি এটাও বলা যায় যে এটা আল্লাহ তাআলার আগের কথার ব্যাখ্যা, আমলে সলেহ করো, এর আমলে সলেহেরই অন্তর্ভুক্ত তাওয়াসাউ বিল হক। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুস্পষ্ট বলছেন, তাওয়াসাউ বিল হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজে আমল করে বেঁচে যাওয়া, এটা না। এখানেও আসছে, এই তাফসীরের ভিতরেও আসছে যে নিজে বেঁচে গেলাম, এটা না, বরং নিজের আমল করে নিজে পরিশুদ্ধ থাকা এটাই যথেষ্ট না, বরং নিজের সমাজ এবং পরিবার সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করা, এটা জরুরি। এটা না হইলে আমার একটা বাদ গেল, তাওয়াসাউ বিল হক বাদ গেল, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দাও, নিজেরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা যেন বলেই দিলেন স্পষ্টভাবে, তুমি যখন সত্য পথে নিজে চলবা, এরপরে যখন গোটা সমাজকে সত্যের পথে আনতে চাইবা, গোটা রাষ্ট্র এবং দেশ এবং সমাজকে, জাতিকে যখন সঠিক পথে পরিচালনা করতে চাইবা, গোটা জাতির চিন্তা এবং চেতনার মূল প্রাচ্যবিদ এবং পশ্চিমাদের ধ্যান ধারণা থেকে ঘুরায় যখন মদিনার দিকে তুমি নিতে চাইবা, তখন তোমার উপরে জুলুম আসবে। তাওয়াসাউ বিল হক যখন করবা, নিজে ঠিক থাকবা, আরেকজনকে ঠিক করতে যখন চাইবা, এর আরেকটা ব্যাখ্যা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাওয়াসাউ বিল হক কিভাবে? নিজে ঠিক থাকবো, আরেকজনকে উপদেশ দিব কেমনে?
নিজে হক পথে চলবো এবং আরেকজনকে সত্য পথে চলার আদেশ করব, এবং বিপদগামী হয়ে গেলে তাকে বাধা দিতে হবে যার যার শব্দ মোতাবেক। এটাই হচ্ছে তাওয়াসাউ বিল হক। এটা যখন করব তখন জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, অপবাদ আসতে পারে, আসবে আসে এবং ভবিষ্যতেও আসবে, এটাই চূড়ান্ত। তখন কাজ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের যারা ঝান্ডাবাহী, সত্যের পথিক যারা, তারা এই সময়ে ধৈর্য হারা হয়ে হক পথের দাওয়াত থেকে, সত্য এবং ন্যায়ের আন্দোলন থেকে সরে যাবে না, বরং তারা কি করবে? তাওয়াসাউ বিল হক, পরস্পর দ্বীনের, ইসলামী আন্দোলনের দ্বীনের কর্মীদের, ওলামায়ে কেরাম যারা আছে তারা পরস্পরকে কি দিবে? সান্ত্বনা দিবে, ওসিয়ত করবে, নসিহত করবে, ধৈর্য ধারণ। কেন? ধৈর্যের মাধ্যমেই আল্লাহর সাহায্য আসে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ। নামাজ পড়ে তো আল্লাহর কাছে ধৈর্য চাইবা, সাহায্য চাইবা আল্লাহর কাছে, কিন্তু এর আগে আল্লাহ বলে দিয়েছেন বিস-সাবর। আল্লাহর কাছে দোয়া করার আগে ধৈর্য ধারণ করো। অধৈর্য হয়ে যা খুশি তাই বলে উম্মাদের মতো হয়ে যায় এরপরে দোয়া, তা না। প্রথমে ধৈর্য, এরপরে আল্লাহর কাছে সালাত আদায় করে নামাজ পড়ে আল্লাহর কাছে কামনা করা। এটা হচ্ছে তরিকা সিস্টেম, আল্লাহর শেখানো পদ্ধতি। এই পদ্ধতিতে মানুষ যখন চলবে তখন সে চূড়ান্ত সফল কাম, একেবারে শেষ দরজার কামিয়াব। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতে সফল বলতে এরকম না যে আমি দুনিয়াতে খুব শান্ত-গতিতে থাকতে হবে, এটা জরুরি না। মুমিন মুসলমানের সফলতার মানদণ্ড হচ্ছে হক এবং ন্যায়ের উপরে অবিচল থাকতে পারা, এটাই সফলতা। সত্য এবং সঠিকতার উপরে অবিচল থাকা, এটাই সফলতা। এটা হবে দুনিয়াতেও পাস, আখিরাতেও পাস। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার তাৎপর্য বুঝে সুন্দর মতো চিন্তা ভাবনা করে নিজের উপরে আমল করা এবং গোটা সমাজ নিয়ে সমাজকে পরিবর্তন করার মন মানসিকতা আল্লাহ তাআলা তৈরি করে দেন, হিম্মত দান করেন। আমাদের মাঝে এমন লোক তৈরি করে দেন যারা গোটা সমাজকে পরিবর্তনের ফিকির করবে, এমন ব্যক্তিত্ব আল্লাহ তাআলা তৈরি করে দেন। এই ব্যাপারে সকলেই নিজেরাও প্রচেষ্টা করা, নিজেরাও দোয়া করা, নিজের পরিবার থেকে নিয়ে এই দিন বাস্তবায়ন, দিন কায়েমের এই আন্দোলন নিজের পরিবার থেকে শুরু করা। আমার ক্ষমতা যেখানে হাদিসের ভিতরে আছে, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, দায়িত্ববান, প্রত্যেকের হিসাব দিতে হবে। সবার উপরে কিছু দায়িত্ব রয়েছে, প্রত্যেকের কাছ থেকে হিসাব নিতে হবে। হাদিসের ভিতরে সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল একেবারে ভেঙে বিস্তারিত বলেন যে বাড়িওয়ালা, বাড়ির যে কর্তৃত্ববান, সে তার ফ্যামিলিতে নেতা, লিডার, সে তার ফ্যামিলির দায়িত্বশীল। এলাকার যে মাতবর, সে ওই এলাকার দায়িত্বশীল। দেশের যে প্রেসিডেন্ট, সে দেশের দায়িত্বশীল। সর্বস্তরে, সর্বক্ষেত্রে সবাই যার যার দায়িত্বশীলতা অনুযায়ী দ্বীন এবং ইসলামকে সর্বস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। এটা একা হবে না, এটাই হচ্ছে তাওয়াসাউ বিল হক। নিজে চেষ্টা করবে, নিজেকে সংশোধন করে এবং অপরকে দাওয়াত দেবে, আসো ইসলাম বাস্তবায়ন করি, কোরআনের হুকুম কায়েম করি, এইভাবে দাওয়াত দিতে হবে। এরপরে মুসিবত আসলে ধৈর্য ধারণ করবে, দোয়া করবে। এর থেকে বেশি কিছু মুমিনের দায়িত্ব না। রেজাল্ট কি আসবে, ফলাফল কি আসবে, এই চিন্তা করে আমি বসে থাকবো, মনে করুন যমুকের হাতে এত অস্ত্র আছে, এই আছে, সেই আছে, আমি এই আন্দোলন করে কোনো লাভ নাই। ফলাফলের চিন্তা মুমিনের কাজ না, ফলাফলের চিন্তা করা মুসলমানের কাজ না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের পথে চলা, এটা মুসলমানের কাজ। ফলাফল কি হবে, ফলাফল যা ইচ্ছা তাই হোক, সেটা আল্লাহর দিন, আল্লাহ কায়েম করলে করবে, না করলে না করবে, তোমার কি, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি যদি চেষ্টা করি, আমার ভাগ্য খুলে যাবে, আমার আখিরাত উজ্জ্বল, আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আল্লাহ তাআলার না আমার আন্দোলনের কারণে, আমার চেষ্টার কারণে আল্লাহ তাআলার না কোনো লাভ হবে, আর আমি দিনের পথে না থাকলে, না চললে, চেষ্টা না করলে না কোনো ক্ষতি হবে, কিছুই হবে না। ফলাফলের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। যেরকম উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আফগানিস্তানে 20 বছর আমেরিকা যুদ্ধ করছে, 20 বছর যুদ্ধ করছে।
20 বছর যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধ ফার্স্ট শুরুর দিকে, ওই সময় সিএনএনের এক সাংবাদিক, তৎকালীন সময়ে যিনি আমিরুল মোমিনিন ছিলেন আফগানিস্তানে, মোল্লা ওমর, ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। ওনারা বলছেন যে আপনারা কি আমেরিকার শর্ত মানবেন না? এখনো মানবেন না? এদের কাছে তো অস্ত্রের অভাব নাই, সামরিক শক্তি প্রচুর, জনবল প্রচুর, সবই আছে, আর আপনার কাছে কিছুই নেই, বাংলা ছাড়া কিছু, বন্দুক ছাড়া আর কিছু নাই, গুলি শুরু করলে পাহাড়ে যেয়ে পলাইতে হয়, এছাড়া কোনো রাস্তা নাই। তো তিনি উত্তর দিয়েছিলেন, ফলাফল বা রেজাল্ট কি হবে এটা তো দেখার আমার বিষয় না, আমি সোজা একটা জিনিস বুঝি, বুশ আমাদেরকে ওয়াদা করছে পরাজয়ে, আমাদেরকে সে পরাজিত করবে, লাঞ্ছিত করবে, ধূলিসাৎ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন। তোমরা মুমিনদেরকে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তোমরা চিন্তাগ্রস্ত হও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুনিশ্চিত রূপে তোমরা বিজয়ী হবেই হবে যদি তোমরা পাক্কা ঈমানদার হও। আল্লাহর উপরে ঈমান যদি একনিষ্ঠ থাকে, শতভাগ থাকে, গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে লাগে, দুনিয়ার সমস্ত বোম আর বোমারু বিমান, মিগ-24 যত বিমান যা আছে সবকিছু নিয়েও যদি তোমার বিরুদ্ধে লাগে, তোমার যদি ইয়াকিন এবং ঈমান ঠিক থাকে, তুমি যদি দ্বীন এবং ইসলামের পথে, রাসূলুল্লাহর সুন্নাহর পথে যদি অবিচল থাকো, তোমার বিজয় সুনিশ্চিত, জালেমদের পরাজয় সুনিশ্চিত। তিনি বলছেন, আমার সামনে দুইটা ওয়াদা, একটা বুশের ওয়াদা আর একটা আল্লাহর ওয়াদা। আমি বুশের ওয়াদায় বিশ্বাসী না, আমি আল্লাহর ওয়াদায় বিশ্বাসী। উনি তো মারা গেছেন আগেই, দেখা যেতে পারেন নাই। অল্প সময়ের ব্যবধানে এদের এমন এক বাহিনী, এদের না আছে সামরিক ড্রেস, না আছে কোনো অত্যাধুনিক হেলমেট, কিছুই নাই, অত্যাধুনিক অস্ত্রও নাই। এদের হাতে কিছু অস্ত্র ছিল, রাশিয়ানরা ফালাই রেখে গেছে, AK-47 বন্ধু, এটা একেবারে সাধারণ, এটা পুলিশের হাতে থাকে, সাধারণ পর্যায়ের বন্ধু। এগুলো দিয়ে কি করছে? যুদ্ধ করছে, লড়াই করছে। কাদের বিরুদ্ধে? আমেরিকার বিরুদ্ধে, যাদের প্রত্যেকটা সৈনিকের হাতে সর্বনিম্ন যে অস্ত্র ছিল সেটা হচ্ছে M16 বর্তমান দুনিয়ার আধুনিক অস্ত্র সমূহের ভিতরে অন্যতম একটা। দুইটা রাষ্ট্র এই বন্দুক বানাইতে পারে, আমেরিকা, ইসরায়েল, আর অন্য কোনো রাষ্ট্র এই প্রযুক্তি এখনো হাতে পায় না। এটার সিস্টেম এরকম, গুলি করা হইলে যার ভিতরে ঢুকে গুলির ভিতরে বিষ থাকে, গুলিটা ভিতরে যে বোমের মতো হয়ে যায়, যেখানে লাগবে, যার শরীরে লাগবে, তার বাঁচার কোনো উপায় নেই। এটা হচ্ছে M16, অত্যাধুনিক বন্দুক। আর এখানে টার্গেট করতে হয় না, ওটার ভিতরে সব আধুনিক লেজার সিস্টেম আছে, দিনেই একদম সোজা টার্গেট, শতভাগ নিশ্চিত টার্গেট। এমন সব বন্দুক নিয়ে, এটা হলো তাদের সাধারণ, প্রত্যেকের কাছে এটা। এর থেকেও হাই কোয়ালিটির বন্দুক ছিল, ড্রোন ছিল, সব কিছু ছিল, কিন্তু পারে নাই, পালিয়ে গেছে। কিভাবে? তাদের সবচাইতে শক্তিশালী ঘাঁটি ছিল আফগানিস্তানের বাগরাম ঘাঁটি, যেখানে হাজার হাজার মুসলমানদেরকে অকথ্য নির্যাতন করা করছে। সেই ঘাঁটি ছেড়ে রাতের আধারে পালিয়ে গেছে। এমনকি আফগান যে সরকার ছিল, প্রথম সরকার, পরেও জানায় না, রাত্রে ঘাঁটি ছেড়ে চলে গেছে, পুরো ঘাঁটি খালি করে দেয়, একটা বন্দুক নেওয়ার সুযোগ পায় না। কেন? ভয়। এর আগে কোনো এক আলোচনা আমি বলছিলাম, মুমিনদের পক্ষে আল্লাহ তাআলার একটা বড় অস্ত্র এবং বড় হাতিয়ার হচ্ছে কাফেরের অন্তরের ভিতরে ভয় ঢুকায় দেওয়া। আমেরিকার সাথে ট্রাম্পওয়ালাদের সাথে যে চুক্তি হয়েছিল, এখানে কিন্তু ছিল না যে অস্ত্র নিয়ে যেতে পারবে না, ছিল যে এই সময়ের ভিতরে চলে যেত, বরং এই সময়ের ভিতরে সব অস্ত্র নিয়ে যেত, বাধা দিত না। কিন্তু ওদের অন্তরের ভিতরে অদৃশ্য এক ভয় ঢুকাই দিয়েছেন কে? আল্লাহ। ওই ভয় কি দিয়ে দূর করবে? আধুনিক পোশাক আর হেলমেট দিয়ে কি ওই ভয় দূর হবে? ওরা জানে তালেবানরা কখনো চুক্তি ভঙ্গ করে না, ওরা চুক্তি ভঙ্গ করবে না, ওরা নীতিতে অটল। মুসলমানের হিসাব বাদে দিলাম, আফগানি জাতিগতভাবেই এরা নীতিতে অটল, এটা জাতি এরকম, আর তো মুসলমান। এটা ওদের নিশ্চিত ছিল, কিন্তু সাহস করার একটা ভয়, যদি আক্রমণ করে, অথচ ওদের কাছে কত অস্ত্র, ওই অস্ত্রের ব্যবহার যদি করে তাহলে আমরা সামনে টিকার কথা না, কিন্তু ব্যবহার করবে, অস্ত্র ত্যাগ করার সাহস পায় নাই।
M16 এরকম হাজার হাজার M16 বন্দুক ফালাই রেখে গেছে, তাদের অত্যাধুনিক বোমারু বিমানগুলো রেখে গেছে। 200 উপরে বিমান, সামরিক বিমান, ফাইটার, 200 ফাইটার আফগানিস্তানে রেখে চলে গেছে। এগুলো এখন তালেবানের দখলে। হাজারের উপরে ট্যাঙ্ক রেখে গেছে। আল্লাহর কোরআনের ভাষা এগুলো হচ্ছে গনিমত। এগুলা কি গনিমত? হাদিসে আল্লাহর রাসূল বলেন, জিহাদ এবং সংগ্রামের মাধ্যমে মুমিনের যে সম্পদ হাসিল হয় সবচেয়ে সম্মান এবং ইজ্জতের সম্পদ। এটা জিহাদের মাধ্যমে যে রিজিক আসে, ওই রিজিক হচ্ছে সম্মানের রিজিক। এটা আল্লাহর রাসূল বহু আগে বলছেন, আমাদের বুঝে আসে নাই। মিডিয়া জঙ্গি বলে, দুনিয়া জঙ্গি বলে আমরাও তালে তালে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইছি। কিন্তু এখন দেখেন আল্লাহর রাসূল যে বলছেন এটাই ইজ্জতের সম্মান। আল্লাহর রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাতের তরবারির ছায়া তলে, অস্ত্র এবং তরবারির নিচেই আছে জান্নাত। এত গুরুত্বের সাথে বলছেন ইজ্জত এবং সম্মান। এখানে ইজ্জতের রিজিক, জিহাদের মাধ্যমে যে রিজিক আসে এটার ভিতরে চূড়ান্ত ইজ্জত। এখন দুনিয়ার মানুষ টের পাইতেছে, গোটা দুনিয়া সুপার পাওয়াররা তাদেরকে ডাকতেছে। চীন তাদেরকে ডেকে তাদের সাথে বৈঠক করতেছে। অমুকে বলতেছে আমরা স্বীকৃতি দিব, আমাদের সাথে কোনো সমস্যা নাই। সে বলতেছে সমস্যা নাই। এরা সাহায্য করতেছে, কাতার থেকে লোক পাঠায় সাহায্য করার জন্য। কেন? তাদের বিজয় অর্জিত হয়েছে জিহাদের মাধ্যমে, যার কারণে গোটা দুনিয়া সম্মান দিতে বাধ্য। কারণ আল্লাহর রাসূল বলছেন এখানে সম্মান আছে। আল্লাহর রাসূলের কথা বৃথা যাবেই না, অসম্ভব, বাস্তবায়ন হবেই হবে। কেমন সম্মান? আমেরিকা এখন এক এক বেলায় এক এক কথা বলছে যাওয়ার আগে দিয়ে। সর্বশেষ একজন তো বলেই দিছে যে 20 বছর আগে হামলা করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তই বলছিল। কেন? এগুলো অপমান না, লজ্জা না? বলছিল 1 মাসে আফগানিস্তান তামা করে দিবে, 1 মাসে। বুশ এই গ্যারান্টি দিয়ে আফগানিস্তানে হামলা করছে। 20 বছর পার হইতে না হইতেই নিজেরা তামা হইয়া চলে গেছে। ওদের লাশ হাজারে হাজারে লাশ পড়ছে সেনাবাহিনীদের, ওরা একসাথে লাশ নেওয়ার সাহস পায় না। আফগানিস্তান থেকে আমেরিকান মেরিন সৈনিকদের লাশ দেখা গেছে যে 1-7 দিনের ভিতরে ওরকম 200-250 লাশ সৈন্য মারা গেছে। না খবরে প্রকাশ করছে, না লাশ নেওয়ার সাহস পায়। এত লাশ একসাথে গেলে মানুষ আন্দোলন করবে, সংবাদ সম্মেলন করবে অথবা মানববন্ধন করবে যে দরকার নাই যুদ্ধে। তো ফ্রিজে রাইগা মাস পর মাস, মাসের পর মাস, বছর ধরে এই লাশ নিয়েছে। একটা ছবি দেখলাম আমেরিকানদের এই আফগান যুদ্ধে নিহত যারা সৈনিক, এদের একটা কবরস্থান, সামরিক কবরস্থান বিশাল। বাইডেন ক্ষমতায় আসার পরে ওই কবর জিয়ারত করতে গেছিল। ক্ষমতায় আসার পর পরে শহীদদের স্মরণে। ওরা তো কিতাবি, ওরা ধর্মে বিশ্বাস করে, ওরা যারা মারা গেছে এদেরকে শহীদ মনে করে। ওরা কথা বুঝতে পারছেন? যদিও ওদের চিন্তা ভাবনা ভুল, ওরা শয়তানের পথে জিহাদ করছে। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে, যারা মুমিন তারা সংগ্রাম করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তো ওরা তাগুতের রাস্তায় সংগ্রাম করছে। তো যাই হোক, এইরকম সব দিক থেকে ক্ষতিগ্রস্ত। এমনকি জনবল থাকা সত্ত্বেও অস্ত্রগুলো নেওয়ার সাহস পায় না, ঠিক গেছে। এখন সেই সব আধুনিক অস্ত্র নিয়ে তালেবানরা ওদের পোশাক পরে, আধুনিক হেলমেট পরে ঘুরতেছে। বিশ্ব মিডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। কি বদরি ব্যাটালিয়ান 313 বদরি ফোর্স চালু করছে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার জন্য। ওরা হেলিকপ্টারগুলো রেখে গেছে, শত শত হেলিকপ্টার রেখে গেছে, ভাঙ্গে গেছে যাওয়ার আগে। বাংলা দরজা ভাঙ্গা হেলিকপ্টার, ওটার ভিতরে কালেমা খচিত পতাকা লাগায়া ওরা ওইটা উড়ে ফেলেছে। ওরা মনে করছে এই মোল্লারা থাকছে জীবন ভরা পাহাড়ে, কি জানবো? কিছু তো জানার তো কথা না, আসলেই তো জানার কথা না। কিন্তু বিজয় দেয় আল্লাহ। আল্লাহ যখন বিজয় দেয়, আল্লাহ সূরা নাসরের ভিতরে বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ফারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দ্বীন এবং শরীয়তের যে বিজয় আসে, ইসলাম এবং কোরআনের যখন বিজয় আসে, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ বলে, তখন দেখবেন লোকেরা দলে দলে এই দলের ভিতরে যোগ দিতেছে। এটাই বাস্তব। আফগানিস্তানে যখন 2-3 বছর আগেও তালেবানদেরকে সবাই আফগানিরাও কি করতো, আফগানি যারা আধুনিক শিক্ষিত তারাও পছন্দ করতো বা গালি দিত, এই করতো সেই করতো। যখন বিজয় আসছে, যত বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় এই বিমান চালায়, ফাইটার চালায়, এই চালায়, সামরিক বড় বড় অফিসার, সেনাবাহিনী সহ হাজারে হাজারে তালেবানদের দলে যোগ দেওয়া হয়েছে। আল্লাহ বলছে যোগ দিবে, দিতেই হবে, বাধ্য যোগ দিতে, কিছু করার নেই।
কোরআন দিয়ে আমরা বাস্তবে জমিনের হালতকে কোরআন দিয়ে আমরা কখনো দেখি না, কোরআনের ক্যামেরায় দেখি না, আমরা দেখি কি বিশ্ব মিডিয়ার ক্যামেরা। বিশ্ব মিডিয়া দেখেন না, গতকালকে বলছে সন্ত্রাস, আজকে বলে কি প্রতিরোধ যোদ্ধা। এখন আর প্রতিরোধ যোদ্ধাও বলে না, এখন বলে সোজা তালেবান। এখন তালেবান সরকার গঠন করতেছে, এই করতেছে, এখন আর সন্ত্রাস কিছুই বলে না। কেন আর বলবে না? বলতে তো পারবে না, আল্লাহ তো বলছেন, আল্লাহ বলেই দিছে। বিজয় আসলে দলে দলে মানুষের সুর চেঞ্জ হয়ে যাবে, মনে না চাইলেও। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াবকা বাইতু মাদরিন ফিল আরদি ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আল্লাহর এই জমিনের ভিতরে কোনো কাঁচা পাকা বিল্ডিং, মাটির ঘর, টিনের ঘর, কোনো ঘর বাকি থাকবে না যেই ঘরে ইসলামের কর্তৃত্ব প্রবেশ না করে, যেই ঘরের ঘরওয়ালারা কোরআনের শাসনের সামনে নিজেদের মাথা নত না করে, এমন একটা ঘরও আল্লাহর দুনিয়ায় বাকি থাকবে না। আল্লাহ রাসূল বলেন, বিআইজি আজিজিন আও বিদিল্লি যালিল। যে সম্মানের উপযুক্ত তাকে সম্মান দিয়ে ইসলাম তার ঘরে ঢুকবে, যে সম্মান পাওয়ার উপযুক্ত না ওকে বেইজ্জতি করে ওর ঘরের উপরে ইসলাম দাঁড়ায় থাকবে, ওর কিচ্ছু করার থাকবে। মানে হচ্ছে যদি ঈমান আনে তো ওরে শান্তির জীবনযাপন সে করতে পারবে, আর ঈমান যদি না আনে ইসলাম ওর উপরে ক্ষমতাবান হবেই হবে। ও জিজিয়া দিয়ে ট্যাক্স দিয়ে জীবনযাপন করতে বাধ্য হবে, ইসলামের শাসন এবং কোরআনের আইন মানতে বাধ্য হবে। এটাই সূরা আসরের এটাই সংক্ষিপ্ত নতিজা এবং ফলাফল। ঈমান আনবে, আমলে সালেহ করবে, নিজে সৎ কাজ করবে, অপরকে সৎ কাজের আদেশ দিবে, সৎ এবং নাহি আনিল মুনকার করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যত বড় মুসিবত আসুক, 20 বছর কেন 200 বছরেরও যদি যুদ্ধ চলতে থাকে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ তাআলা কি করবেন? চূড়ান্ত সফলতা দান করবে। এদেরকে আল্লাহ তাআলা বলেছেন এরা বিফল হবে না, এছাড়া বাকিরা বিফল। আসলেই ওরা কি হয়ে গেছে? আফগানিদের ভিতরে এটার চূড়ান্ত বাস্তবতা পাওয়া গেছে। এরা কি হয়েছে? চূড়ান্ত সফল হয়ে গেছে। এই আয়াতের 4টা নির্দেশনা সবগুলো ওদের ভিতরে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং মুসলমানদের বিপরীতে কাফের এবং বেঈমানদের দেওয়া কোনো তথ্য বিনা যাচাইয়ে বিশ্বাস না করার বোধ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এটা স্বতন্ত্র আলোচনার বিষয়, আলোচনা করছেন। আল্লাহ তাআলা কোরআনে নিষেধই করছেন, কাফের বলেন না ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু। সংক্ষিপ্ত কথা আল্লাহ বলেন, যদি কোনো ফাসিক পাপাচার ব্যক্তিও কোনো বিষয়ের দাবি করে এসে তোমরা আগে দলিল তালাশ করবা, তোমরা সত্য আর মিথ্যা যাচাই করবা, এর আগে কিন্তু বিশ্বাস করো না। যদি মুমিনও হয় ফাসিক পাপী তাহলেও বিশ্বাস করো না, আল্লাহ বলছেন দলিল তালাশ করতে। আর কাফের যদি হয়, কাফের দেওয়া সংবাদ মুমিনের মুসলমানের বিরুদ্ধে, এটা বিশ্বাস করা যাবে? কখনো না, কোনো অবস্থাতেই বিশ্বাস করা যাবে না। এরা বলে কি নারী অধিকার নিয়ে খুব গরম, আর কোনো কিছু তো পারে না এখন নারী অধিকার নিয়ে। ওরা চাইতেছে নারীদেরকে ওদেরকে পণ্য হিসাবে ব্যবহার না করুক, সম্মানের জিন্দেগি যাপন করুক। আর কথিত নারী অধিকার আল্লাহ চাইতেছে কি পণ্য হিসাবে নারীদেরকে রাস্তায় রাস্তায় অ্যাডভার্টাইজ বানাও, প্যারেন্ট লাভলির অ্যাডভার্টাইজ দাও, এমনকি দাড়ি শেভ করবো বিলেট, বিলেটের অ্যাডভার্টাইজের ভিতরেও মহিলার ছবি ব্যবহার করতে হয়। এগুলা কি? এটা কি নারীর সম্মান না? নারীকে পণ্য বানানো হয়েছে, পণ্য বানানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, বেঈমানদের কোনো খবরে বিভ্রান্ত না হওয়ার মতো বুঝ আল্লাহ তাআলা দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।